ধন্যবাদ জানাই নরেশচন্দ্র দাস মহাশয়কে। আজকের সভার আমাদের শেষ বক্তা বিএসএল এনটিডব্লিউসি পিবি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কৃষ্ণনগর পৌরসভার পৌর পরিষদ শ্রী শিশির কর্মকার মহাশয়, অনেকটাই রাত হয়েছে। আমাদের কৃষ্ণনগর আইএনটিডিউসির সভাপতি আমার ছোট ভাই সৌগত কৃষ্ণদেবের নেতৃত্বে যত শাখা সভাপতি আছেন আইএনটিডিউসির সবার সহযোগিতায় আজকে কৃষ্ণনগর লোকসভার যে ভোট 13ই মে, সেই উপলক্ষে আমাদের প্রার্থীকে সমর্থন করার উপলক্ষে আপনাদের আহ্বান করেছে। আপনাদের চিরকৃতজ্ঞ যারা মঞ্চে আছেন, আমাদের সকলকে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি 2-4 কথা বলব। দেখুন, পৃথিবীর ইতিহাসে সে আদিম যুগ থেকে যেখানে যেভাবে বসবাস করেছেন ঐক্যবদ্ধভাবে তাদের বেঁচে থাকার অস্তিত্বর জন্য সবাই লড়াই করে। বনের জঙ্গলের পশু থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত যত জীব আছে সমস্ত জীব কিন্তু নিজের অস্তিত্ব লড়াই করার জন্য, বেঁচে থাকার জন্য ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু লড়াই করে। আমাদের লোকসভা ভোট, কাকে আপনারা ভোট দেবেন আর কাকে দেবেন না, এইটা বিচার বিশ্লেষণ আপনাদের। সব দলের মানুষ আসবে, বহু নেতৃত্ব আসবে, বহু কথা বলবে, কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের বিচার বিশ্লেষণ আমাদেরকেই করতে হবে। কারণ আমরা যে দিনটায় আজকে এই সভাটা ডেকেছি, আমাদের রমু ডেকেছে, সেটা একটা মহান দিন। আমরা সকলেই জানি সারা পৃথিবীতে 1 মে কেন উদযাপন হয়। শ্রমিকের বেঁচে থাকার লড়াই, যে দেশে বাস করেন সেই দেশের যে আইন আছে, সেই আইনের বলে একটা মানুষকে রক্ষা করার দায়িত্ব সেই দেশের। সেই আইনকে যখন বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসক যখন মানুষের সেই বেঁচে থাকার অধিকারকে লঙ্ঘন করেন, তখন মানুষ কিন্তু সমস্ত কিছু বাদ দিয়ে তাদের বেঁচে থাকার জন্য তারা ঐক্যবদ্ধভাবে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য কিন্তু লড়াই করে। আজকে 1 মে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে একটা মানুষের 15 থেকে 16 ঘন্টা খাটতে হতো। তার প্রতিবাদে 8 ঘন্টা 24 ঘন্টায় দিন, 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম, আর 8 ঘন্টা হচ্ছে সংসারের পিছনে নিজের ইচ্ছা মতো ব্যয়। এই 3টি কারণের জন্য, মানুষের অস্তিত্ব লড়াইয়ের জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য, কৃতদাসপ্রথা থেকে যাতে ভঙ্গ করে স্বাধীনভাবে মাতৃযুগে আমরা বাঁচতে পারি, সেই কারণে 1 মের লড়াই হয়েছিল। মে দিবসটা আমরা পালন করি এবং সমস্ত শ্রমিক ভাইদের লড়াইয়ে সারা পৃথিবী কেঁপে উঠেছিল এবং সেইটা বুর্জোয়া শ্রেণী যারা শিল্পপতি ছিল তারা মেনে নিতে বাধ্য হয়েছিল। এই লড়াইয়ে সেদিন 4 জন শ্রমিক মারা গেছিলেন এবং 7 জন পুলিশ মারা গেছিলেন, যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। তখনকার সময় সেই শিল্পপতিরা, আমেরিকার প্রশাসকরা তাদেরকে বন্দি করে সারা জীবন যাবজ্জীবন দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তার থেকেই তাদের সেই আত্মাকে মনে রাখার জন্য, যাদের জন্য আমরা আজকে সুযোগ পাচ্ছি, যে সকল সুযোগ পাচ্ছি 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আমরা নিজের ইচ্ছা মতো ঘুরতে পারি, যা খুশি করতে পারি, তাদের সেই আত্মার বলিদানের জন্য, তাদের প্রাণের বলিদানের জন্যই আমরা কিন্তু আজকে সেই সুযোগ পাচ্ছি। সুতরাং যেখানেই আমরা যেভাবেই থাকি না কেন, আমাদের অস্তিত্ব লড়াই কিন্তু আমাদেরই করতে হবে। তাই আজকের এমন একটা দিনে
আজকে এই সভা ডেকেছেন, যে সভা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে পশ্চিমবাংলার মানুষ হিসাবে 11 সালে আমাদের নেত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলাম, আমরা 34 বছর শাসনে আমরা কি পেয়েছি, আমরা কংগ্রেস শাসনে কি পেয়েছি, কিন্তু 11 সালে ক্ষমতায় আসার পর মানুষের যে ন্যূনতম চাহিদা, যেটা অন্ন, বস্ত্র এবং স্বাস্থ্য, এই 3টে চাহিদা মেন মানুষের, যেটা থাকলে মানুষ ন্যূনতম বেঁচে থাকতে পারে গরিব মানুষরা, এটা কিন্তু একমাত্র মাথায় নিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ দিয়ে ক্ষমতায় আসার জন্য। আমাকে ভাবতে হবে যে আমরা যেটুকু সুযোগ পেয়েছি, কোন সরকারের সময় সুযোগ পেয়েছি, বিভিন্ন প্রকল্প যারা আমার আগের বক্তারা বলেছেন এবং আপনারা যেটা পাচ্ছেন, উপভোগ করছেন, তারা আপনাদেরই ভাবতে হবে, আপনাদের বিবেককে চিন্তা করতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে, মনুষ্যত্ব দিয়ে ভাবতে হবে যে আমরা কোন সরকারের সময় এই সুযোগ সুবিধা পেয়েছি বলে আমার মেয়েটা সাইকেল নিয়ে স্কুলে যেতে পারছে, আমার মেয়েটা দুটো পোশাক পরে স্কুলে যেতে পারছে, আমার মেয়েটা মিড ডে মিল খেয়ে স্বাস্থ্য ভালো রেখে স্কুলে যেতে পারছে, আমার মেয়েটা কন্যাশ্রী পাচ্ছে, আমার মেয়েটা রূপশ্রী পাচ্ছে, আমার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে, কৃষি শিল্প পাচ্ছে, কৃষি ভাতা পাচ্ছে, সমস্ত কিছু পাচ্ছে। কোন সরকার আমলে এটা চিন্তা করতে হবে। দুর্নীতি কোন দলে নেই, কোনো দলের নেতৃত্ব কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেয় না। বামপন্থ আমলে দুর্নীতি হয়নি, কংগ্রেস আমলে হয়নি, বিজেপি আমলে হয়নি। আপনারা তো পেপার পড়েন, টিভি দেখেন, সব দলে ভালো মানুষ আছে, সব দলে 2 নম্বরী লোক আছে, দুর্নীতিবাজ।